না না, এটা কোনো ন্যায্যর ভিতরে পড়ে না যে 1300 টাকার গ্যাস দিয়ে 2000 টাকা 2200 টাকা। আমরা 2200 টাকা দিয়েও গ্যাস পাইতেছি না, এটা তো সিন্ডিকেট। আর তাছাড়া আজকে আমার পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে বা পাশের বাসায় গ্যাস নিয়ে আজকে 1 সপ্তাহ। তো ওনারা তো হোটেল থেকে কিনা খাওয়া তো সম্ভব না, কোন দিন আনে দিন খায় 400-500 টাকা মজুরি পায়। তো সেক্ষেত্রে আমাদের 1300 টাকাও তো বেশি হয়ে যায়, তারপরেও তো আমরা 1400-1500 দিয়েও গ্যাস পাইতেছি না। সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রকৃতির গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক শেরে বাংলা নগরের যে বিএনপি বাজার রয়েছে সেই বাজারে, এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে গ্যাসের দোকানগুলো রয়েছে, এলপিজি গ্যাসের দোকান, সেই দোকানগুলোতে কিন্তু আসলে আজ গ্যাস বিক্রি সেটি আসলে হচ্ছে না, এবং সেই দোকানগুলোতে যে তালা, সেই তালা রয়েছে সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এর পাশাপাশি এখানে আমরা মানুষজন যারা আসলে বিভিন্ন জায়গা থেকে গ্যাস খুঁজতেই এই বাজারে আসছেন, ঠিক সকাল থেকেই আমরা বিভিন্ন মানুষজন যারা এখানে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, অর্থাৎ তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন বাজারে এই এলপিজি গ্যাস সংগ্রহের ঠিক চেষ্টা করছেন। তবে দোকানগুলো আসলে বন্ধ থাকায় তারা আসলে গ্যাস নিতে পারছেন না, এমনটি আসলে তারা জানিয়েছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আরও একটি যে গ্যাসের দোকান, সেই গ্যাসের দোকান কিন্তু ঠিক এখানে রয়েছে, তবে সেই গ্যাসের দোকান কিন্তু বন্ধ রয়েছে। এবং যেই গ্যাসের বোতলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে তালা দিয়ে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বাজারের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বুধবার এক নোটিশে ঘোষণা দেয় সংগঠনটি, এবং নোটিশে বলা হয় আগামী 8 জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপিজি গ্যাস বিপণন এবং সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সকল কোম্পানির প্লান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এলপিজি গ্যাসের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে, এবং সেই দোকানগুলো আসলে কোনো ধরনের গ্যাস বিক্রি সেটি আসলে হচ্ছে না। তবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এখানে এসে যে গ্যাস খুঁজছেন এমনটি আসলে আমরা দেখেছি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ আসলে বিভিন্ন জায়গা থেকেই মানুষজন তারা এখানে আসছেন গ্যাস খুঁজতে, এমনটি আসলে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি অনেকে অভিযোগ করছেন যে নির্ধারিত দামের থেকে আসলে অনেকটা বেশি দাম চাওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি যে গ্যাসের সংকট রয়েছে সেটি আসলে রয়েছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে ভোক্তা অধিকারের যে অভিযান সেটি আসলে চলছিল, এবং সেই অভিযানে যেই সরকার নির্ধারিত যে গ্যাসের মূল্য, সেই মূল্য থেকে অর্থাৎ অনেকটা বেশি নেওয়া হচ্ছিল, এবং ভোক্তা অধিকার বিভিন্ন দোকানে গিয়ে আসলে যে অভিযান পরিচালনা করে সেই বিষয়টি আসলে উল্লেখ করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে ঠিক যেই বাজারে রয়েছি সেই বাজারের যেই চিত্র, সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি। অর্থাৎ এখানে যে গ্যাসের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এখন বন্ধ রয়েছে, এবং গ্যাস বিক্রি সেটি আসলে চলছে না, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি এখানে যে দোকানগুলোতে, অর্থাৎ চায়ের দোকান থেকে শুরু করে এর পাশাপাশি যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে যে গ্যাস অর্থাৎ গ্যাস ব্যবহার করা হয় সেই দোকানগুলোতে যেই মজুদ রয়েছে সেই মজুদ অনুযায়ী অর্থাৎ আরও একদিন তারা চলতে পারবেন। এরপর আসলে তাদের গ্যাস ফুরিয়ে গেলে আসলে তারা যে গ্যাস সংগ্রহ করার চেষ্টা সেটি করছেন, তবে পর্যাপ্ত পরিমাণে আসলে গ্যাস পাচ্ছেন না, এমনটি আসলে তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদের একটু দেখার চেষ্টা করি এখানে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু যে প্রতিদিন যে গ্যাসের বোতল লাগে, অর্থাৎ এখানে কিন্তু গ্যাসের বোতল দেখছেন যে গ্যাসের বোতল রয়েছে। এবং এর পাশাপাশি যেহেতু এখানে এই হোটেলগুলোতে প্রতিনিয়ত আসলে এই গ্যাস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আসলে হোটেল মালিকরা কি বলছেন আমরা একটু আপনাদের কথা বলার চেষ্টা করি। এতদিন যাবৎ ব্যবসা করে আসছি, আসলে গ্যাসের এরকম সংকটে আমরা পড়ি নাই। হয়তো মাঝে মধ্যে দাম বাড়ছে, সরকারিভাবে দাম বাড়াইছে, আমরা বাড়তে দিছি, কিন্তু সরকার থেকে তো আমাদের কোনো নির্দেশনা নাই যে দাম বাড়ছে। কিন্তু সাম্প্রতিক বছরের শেষ দিকে এবং বছরের শুরুতে
গ্যাসের সংকটটা এমন একটা সংকট দেখা যাচ্ছে যে গ্যাসের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রায়। এখন দেখা যায় কোনো সময় দেখা যায় একটা গ্যাস পাইতেছি যেখানে 1300 টাকা সরকারি মূল্য, এখানে আমাদেরকে 2200-2500 টাকা দিয়ে গ্যাস আনতেছে, তাও পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও হয়তো ওই যে বোতল একটা জমা দিয়া টাকা দিয়া তারপরে একদিনের জন্য অর্ডার দিয়ে গ্যাস আনতে হয়। এখন তো গ্যাস নাই, আজকে গ্যাস দিচ্ছেই না আমাকে, আজকে তো হোটেল চালাতে পারবো না, এই অবস্থা হয়েছে। গ্যাস নাই, গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন এই সংকটটা কেন তা তো জানি না, কিন্তু সরকার তো বলছে যে গ্যাসের দাম বাড়ায় নাই। মাঝে মধ্যে আপনার অভিযান চালাইতেছে, অভিযান চালাইলে দেখা যায় গ্যাস নাই, গ্যাস নাই, তারা বলতে গ্যাস নাই। কিন্তু কেন এই সংকট তা জানি না। তবে যে সংকট সৃষ্টি হয়েছে আমাদের হোটেল ব্যবসাটা শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই গ্যাসের কারণে। গ্যাস তো নেই আমাদের এখানে, গ্যাস আমরা ঠিক মতো পাচ্ছিও না। গ্যাস দোকানে যাচ্ছি, গ্যাসের কথা জিজ্ঞেস করছি তো গ্যাস পাওয়া যাচ্ছে না, এভাবেই কষ্ট করে চালাচ্ছি। আপনার আর কয়দিন চলবে আসলে এই গ্যাস দিন? বিষয় হচ্ছে 2-3 দিন তো যায় একটা গ্যাস, এরপরে তো আর পাই না। গ্যাস নাই, গ্যাসের ভোগান্তি। গ্যাসের দাম কত নিচ্ছে একটু বলবেন? গ্যাসের দাম নিচ্ছে প্রায় 2200 টাকা। এই গ্যাসগুলো কত করে কিনছেন? গ্যাস তো কিনতাম 1600 টাকা, 1400 টাকা, মাঝখান দিয়ে 1200 টাকাও হয়েছিল। সর্বোচ্চ কিনলেও 1600-তে কিনেছি, এখন 2200 টাকা নিচ্ছে, তাও পাচ্ছি না। এর কারণটা কি? তা তো আমরা বলতে পারবো না, আমরা জাস্ট দোকানদার কিনতে যাচ্ছি, পাচ্ছি না, শর্ট করে দোকান চালাচ্ছি। গ্যাস না থাকলে আসলে এই ব্যবসা চালানো সম্ভব কিনা? গ্যাস না থাকলে চালানো তো সম্ভব, কিন্তু অতিরিক্ত ব্যয় হয়ে যাবে। আমরা যে খড়কুটো বা লাকড়ি দিয়ে যদি চালাতে চাই তাহলে তাও তো পাচ্ছি না। আর গ্যাস না থাকলে এই সমস্ত দোকান অন্তত চালানো সম্ভব না। দর্শক, এখানে যারা হোটেল পরিচালনা করেন আমরা তাদের সাথেও কথা বলছিলাম এবং আপনাদের ঠিক জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপি বাজারে।